ঘর নাই রে বাড়ি নাই রে মিশরে আল্লাহর বাড়ি তাকিয়া আমরা আল্লাহর বাড়ি তাকিয়া দাস কিসের বাড়ি কিসের ঘর ওহে বাদশাহ সব সারিয়া চইলা যাবা বইল সাদের বাড়ি সাদের ঘর রাখিয়া যাইতে হবে ওই কবরে বইল সাপে কাটবে গুরু জমার সেই ঘরে কেহ নাই রে তোমায় সে থাই বাঁশ কোথায় রইলেন প্রাণের মা গো জমিরে আপনার ছেলে কাঁদিতাছে কবরে এ তোহারের বন্ধুরা রে আমি ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিটা মাহফিলে কান দিয়ার বলি মানি ওই কবরে কেমনে থাকবো আমার মা মাত্র 25-26 বছর বয়সে মারা গেছে আমার মা আমার কাছে আমপাড়া পড়ছে বাবা আমি আমার মায়ের উস্তাদ আল্লাহর কসম করে বলছি সানি আমি আমার মায়ের উস্তাদ আমি যখন মাদ্রাসায় পড়ি হুজুর আমার মা আমারে বলে ইলিয়াস রে আমি যদি আলেমের মাইয়া আব্বা আমারে আদর করতো কারণ আমার নানার শুধু 2টা মাইয়া ছিল কোনো ছেলে ছিল না বাবা 2টা মামা আমার হয়েছিল তারা বালেগ হওয়ার আগেই মারা গেছে আমার নানা আমার মারে অনেক আদর করতো আমার মা নিজে আমার বলে ইলিয়াস রে আমার আব্বা আমারে আদর করতো কিন্তু ঠিক মতো পড়ায় নাই ওই ইলিয়াস কবরে কি জবাব দেব বাবা কবরের ভাষা বলে আরবি হাসরের ভাষা বলে আরবি মিজানের ভাষা বলে আরবি বাবা ওইখানে কোনো বাংলা ইংলিশ আরবি চলবে না আর যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারবে না সে জবাব দিতে পারবে না বাবা আমি ওয়াজে শুনছি বাবা তুই আমার কোরআন শরীফ পড়া বিশ্বাস করেন বাবা আমি মাদ্রাসা থেকে আয়া এক রমজান আমার মায়ের কোরআন শরীফ পড়াইছি আমি যখন আমার মায়ের কোরআন শরীফ পড়াই আমার মা কোরআন শরীফ যখন রাইখা তাকে দেয় এদিকে আমার দিকে তাকা যুবক ভাইরা আমার মা আমপাড়ারে এমন সুমা দেয় আর একবার আমার কপালে সুমা দেয় আল্লাহ আমার ইলিয়াস আমার উস্তাদ আল্লাহ আমার ইলিয়াস আমার উস্তাদ ও মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা মাগো আমার বিশ্বাস তুমি ভালো আছো আমি তোমার ভিতরে এত কবরে আযাবের ভয় দেখছি মা এই সানিন আমারে আজকে বলতেছিল ও আমার উস্তাদ জীবনে যদিও আমার কাছে জীবনে পড়ে নাই
তবে ওর বক্তৃতার উস্তাদ আমি, এটা আমি জানি। আমার ডেকশন ছাড়া ওয়াজ করে না বাবা। আমি যেই যেই কিতাব কিনতে বলি সেই সেই কিতাব ও কেনে। বাজান আজকে আমারে বলতেছি আর ওয়াইফের কথা বলে, আমার ওয়াইফ আপনার জন্য পিঠা বানাইয়া পাঠাইতে চাইছিল, আপনি কোন পিঠাটা পছন্দ করেন? আমি বললাম আমার মা যেই পিঠাটা আমারে খাওয়াইতো এই পিঠাটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমার মা চিত্রটি পিঠাটা বানাইয়া দিত, কবুতরের গোশতটা আমারে দিত। আজকেও যেই বাসায় খাবার খাইলাম এরা আমারে কবুতর বোনা করে দিছে বাবা। তবে আমার মা ছোট্ট ছোট্ট আলু কুচি কুচি করে কেটে লম্বা একটা ঝোল বানাইয়া দিত। আমার মা আমারে বলতো তুই পেটটা ভরে খাবি, আমি মা চাইছে। সানিন যখন এই কথা বলছো আমার পাশে বসে কান্দে। আল্লাহ, আমার দাদা ভাইরা যারা মা নাই তারা কাঁদবে আমি জানি। হুমা ওই যে তুমি সাদের পিঠে খাওয়ায় গেলা, আর কোনদিন ওই সাদার পাইলাম না। আলেম ওলামার চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আজকে তো আলেম ওলামার আপনারা মনে করেন দুশমন, আলেমরা কিন্তু দুশমন না। আলেমরা আপনার বন্ধু, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, আরো জোরে। কোন আলেমের মধ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার জ্বলন্ত প্রমাণ দেই, আলাউদ্দিন সাবিরির নাম শুনছেন? হ্যাঁ, সরমনে আল্লাহর কুতুব, যার সিলসিলায় চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম। সরমনে আল্লাহর কুতুব চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম। এই ইমাম ছিল আলাউদ্দিন সাবিরি, এই জন্য কয় চিশতিয়া সাবরিয়া। জোরে কর মারহাবা। চিশতি হলো মঈনুদ্দিন চিশতি, সাবরিয়া হলো ওই আলাউদ্দিন সাবিরি। মন খারাপ, ঘুমাইছে আর 10 মিনিট। আরে 9:30 স্টেজ উঠছে, পৌনে 10টা বাজে। ঠান্ডা ঠান্ডা একটু বেশি পড়ছে, বৃষ্টিও নামছে। ঘুমের ব্যবস্থা করে দিতেছি, একটু সবুর করে। ঘুমাবেন না তো আর ইনশাল্লাহ? বলেন তো দেখেন কার ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেটি? কথা কথা বল, ঠিক না বেটি? আলাউদ্দিন সাবিরি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলাউদ্দিন সাবিরি হঠাৎ করে জুমার নামাজ রক্ত হয়ে গেছে, মিশরের যে কোন এক মসজিদে জুমার নামাজ পড়ার লেগে ঢুকছে। যখন ঢুকছে, ঢুকতে দেরি হইছে, আলাউদ্দিন সাবিরি মসজিদে এমন জায়গায় যে জায়নামাজ বিছাইছে, যেই জায়গায় বাদশা দিয়ে ওই দেশের ইরাকের বাদশা প্রতি জায়নামাজ বিছাইয়া জুমার সময় বসে। অনেক মসজিদ আছে দেখবেন সভাপতি সেক্রেটারি এক জায়গায় বসে, আছে না নাই? আমার মসজিদে দেখবেন যদি যান মিরপুর 10 নম্বর, এই সভাপতি জায়নামাজ, সহসভাপতি জায়নামাজ, সেক্রেটারি জায়নামাজ। এরা আবার ভাইবেন না সবাই পরে ঢুকে, এরা ঢুকেও সবার আগে। কারণ আমি একদিন কয়ে দিছি মসজিদে কোনো সামাজিক বৈষম্য নাই, যে আগে ঢুকবে ওর জায়গা আগে। কথা কর না কেন? অনেক নবাব আছে আল্লাহর কুতুব, উনি আসে সবার পরে, ওরে বাবা সবার গাড়ির উপর ঠ্যাং ডারে বগের মতো দিয়া গাড়ির উপর ড্যাঙ্গায়া যায়, ও ঠ্যাং ধরে ট্যাক টাক খেলবেন মসজিদের ভিতরে, শীত করে ফেলাই দেবেন। ও কোটে বুড়া, কথা কর না কেন? মসজিদে যেটা আগে আসবে ফরজ হলো তারে আগে জায়গা দেয়। তুমি যত বড় প্রেসিডেন্ট হও, মসজিদ করো বাপ দাদার জায়গা দলিল করে না। কথা কর না কেন? শুধু একজনের জন্য মসজিদের জায়গাটা খাস থাকবে। ও এটা আমার জাতি ভাই লেগে আসতে কর না। নাম কি? মুয়াজ্জিনের জন্য জায়গা খাস থাকবে না। মিয়া কোন কোরআনে ফতোয়া হাদিসে পাবেন না যে মুয়াজ্জিনের জন্য আলাদা এক জায়গায় রাখতে হবে। মুয়াজ্জিনের মাসলা হলো আজকে ডাইন পাশে, কালকে বাম পাশে, এরকম মাসলা ফতোয়ার কিতাবে। তো শুধু একটা জায়গা খাস থাকবে ইমামের জন্য। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। তো আলাউদ্দিন সাবিরি যে জায়নামাজটা বিছাইছে এমন জায়গায় যেখানে প্রতি জুমায় বাদশা বসে, বাদশা ফয়সাল। আল্লাহ
ইরাকের বাদশা তখন বাদশা ফয়সাল আবি আব্দুল্লাহ ফয়সাল ছিল যখন মারহাবা। তো যখন জুমার নামাজের রক্ত ইমাম সাহেব খুতবা দিছে, বাদশার দারোয়ান এসে জোরে জোরে মাইক সঙ্গে ফুয়াইতেছে, বলতেছে এত দ্বারা জানানো যাইতেছে যে বাদশা জাহাপনা আসিতেছে, রাস্তা ক্লিয়ার করে। বুঝেন নাই? এত দ্বারা জানানো যাইতেছে যে জাহাপনা ফয়সাল আসতেছে, রাস্তা ক্লিয়ার করে। তো ওই জামানার রাজা বাদশা গুলার মাঠে নামলে রাস্তা ক্লিয়ার হয়ে যেত। এখন প্রধানমন্ত্রী আসলে রাস্তা ক্লিয়ার হয় কি হয় না? হয় না? তখন পুলিশ খাড়াই থাকে। এখন তখন পুলিশ খাড়া লাগতো না, জনগণের বলার সাথেই বাদশার জন্য জায়গা করে দিত। বাদশা মাঝখান দিয়ে যাইতো, কেউ একটা কিলগুতাও দিত না। এটা এখন মরার ডরে এমপির আগের থেকে পুলিশ খাড়া করে দেয়। মনে হয় সবচেয়ে বড় ডাকাত যাবে ইন্ডিয়া। এত বুকে সাহস, তাহলে পুলিশ লাগবে কেন? কথা কন না কেন? জনগণের ভোট হয়েছে, জনগণ চুমা দিব, জনগণ হাত করবো, ডলাডলি করবো, জনগণ হাতে চুমা দেবো, বুকের মধ্যে বুক লাগাই দোয়া করবো। কবরে যাইয়া সাদা 3 খান কাপড় লিয়ে যাইবা, ওই রিক্সা চালক যাই 3 খান কাপড়, তুমি এমপি মন্ত্রী সেই 3 খান কাপড়। কথা কন না কেন? এত সাহস আছে, তাহলে 3 খান তার, আরো 3 খান। ওই 3 খানে টেনশন করে কোন পুলিশ লিয়ে আসবে না, জনগণের ভিতরে খেতে নেমে যাবে। কথা কন না কেন? এই সাহস যখন নাই, তখন বোঝা গেল আজরাইলও তারা ডরায় না। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর তো আবি আব্দুল্লাহ হাসান ফয়সাল এত দ্বারা জানানো যাইতেছে যে বাদশা নামতাছে, রাস্তা ক্লিয়ার, আসতেছে বাদশা সবার লাগে মুসাফা করতে করতে 2 বার দিয়া, সুবহানাল্লাহ বলেন না, 2 বার দিয়ে মুসাফা করে মসজিদে ঢুকতেছে। আয়া দেহে বাচ্চার খাদেম দেহে যায় নামাজ বিছে এক পাগলা বের হইছে, জামাটা মত ভালো না, দেখতে সুন্দর, কিন্তু আল্লাহ আল্লাহ আলাউদ্দিন সাবিরি দেখতে অনেক সুন্দর ছিলেন। মারহাবা। বুড়া মানুষ, দাড়িগুলা সাদা হয়ে গেছে, যায় নামাজটা বিছে বই রইছে। আইয়া গান ধরে টান দিয়ে কয়, এ বুড়া উঠো। হাসবেন না এখন, কান গান, এই উঠো। আল্লাহর কুতুব চেহারার দিক তাকায় বলে মান মানা মাসাজিদা লিল্লাহ। এই কথাটা কিন্তু আমার না, কোরআনের কথা। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার। আল্লাহর ওলি কোরআনে আয়াত করে দিলেন মান মানা মাসাজিদা লিল্লাহ। আল্লাহ পাকের কথা, মসজিদে আসতে কাউকে নিষেধ করো না, কাউকে সামাজিক বৈষম্য দিয়ে কারো জায়গা দালিল কাজ করো না। আয়াতটা পড়ে দিয়েছে, তারপরে মোকায় বুঝে নাই, ঘাড় ধরে কোরআনে আয়াত পরিষ্কার, তুই ওঠে হেনে বাদশাহ বলবো। বাজানরে যখন বলছে বাদশাহ বসবো, আলাউদ্দিন সাবিরি বলে মসজিদে কোনো বাদশার পূজা নাই, যে আগে আসবে আমার মওলার ঘর তার জন্য দলি। যতটুকু সময় নামাজ পড়বে এই জায়গাটা আমার নামে দলি। একটু পরে আমি কাতার ভেঙে চলে যাব, আর একজনের জন্য দলিল। মসজিদ কারো ব্যক্তিগত দলিল করা জায়গা না। এই কথা বললে বাদশার খাদেমের আরো মেজাজ গরম হয়ে গেছে, মাসলা দাস বেড়া যায় নামাজটা টান দিয়ে উঠাইয়া ঘাড়ের উপরে বাস করে দিয়া কয় বেরো, মাসলা বাইরে যেতে গেছে। বাজান পিছনের কাতারে জায়গা চায়, জায়গা দেয় না। 3 নাম্বার কাতারে জায়গা চায়, জায়গা দেয় না। আল্লাহর কুতুব যায় নামাজটা ঘাড়ের উপরে লইয়া মসজিদের বারান্দায় যায়, কয় মালিক তোমার ঘরে আমার জায়গা হইল, তোমার ঘরে আমার জায়গা হইল না। তুমি আমার কেমন মালিক? কথাটা বলতে দেরি আছে বাবা, আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে। মসজিদের বারান্দায় যে বলে মালিক রে, আমি যখন মসজিদে নামাজ পড়তে পারলাম না, এই মসজিদে আর কেউ আজকে নামাজ পড়তে পারবে না।
জোরে 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 জোরে। আল্লাহ কি জবানের কথা শুনে কি শোনে না? আলেমের কথা শুনে কি শোনে না? এই জন্য কোন ইমামকে কখনো কষ্ট দিয়েন না বাবা। যদি একবার বরদোয়া দিয়েই দেয়, আইজ হোক কাল হোক তোমার লাগিয়ে যাইব। আল্লাহর কুতুব বারান্দায় দাঁড়ায় বলে, মালিক রে, মসজিদে যদি সবাই নামাজ পড়ে, মসজিদও তাদের সাথে নামাজ পড়বে। জোরে 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 জোরে। মসজিদও তাদের সাথে রুকুতে যাবে, সিজদায় যাবে। আমার ওয়াদা, মুসল্লিদের ইমাম হলো ওই যে সামনে দাঁড়ানো, আর আমি হলাম মসজিদের ইমাম। আমার কমানে মিসুদ চলবে। আল্লাহ কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পাওয়ার তো আমি তোরে অবশ্যই দিছি। মসজিদ তো মাখলুক, তুইও মাখলুক। মসজিদ আর তোর খেদমতের জন্য দিছি, আর আমার খেদমতের জন্য তোরে বানাইছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই আলাউদ্দিন, কি করতে হবে বল? আলাউদ্দিন সাবিরি বলে, ইমাম সাহেব যখন রুকুতে যাবে, মসজিদে রুকুতে যাবে। আলাউদ্দিন সাবিরি চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম। আল্লাহর কুতুব ইমাম সাহেব খুতবা শেষ করলো, বাদশাহ খুতবা শেষ শুনলো। যখন নামাজে দাঁড়ায় গেছে, প্রথম কেরাত শেষ করে যখন রুকুতে গেছে, আল্লাহর কুতুব হাতে ইশারা দিয়ে বলে, আমার নবী যদি আবু জাহেলের বাড়ির সামনে থেকে ইখতারাবাতিস সাআতু শাক্কাল কামার ৭,৫০০ বছর উপরে রাস্তা যদি চন্দ্র দুখণ্ডিত করে একটা ইয়ামানে আরেকটা যদি জাবাল আবি কুবা এসে কাবা ঘরের ছাদের ঘরে ফেলতে পারে, আমিও মসজিদকে দিয়ে রুকুতে দেওয়াইতে পারি। আমি নবীর নাখান্দা একজন উম্মত। এই মসজিদ রুকুতে যা। মসজিদের কুডি মুডি বেহা হইয়া রুকুতে গেছে। জোরে 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 জোরে। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যদি আল্লাহ থেকে থাকে, আলেমদেরকে কথা বলে, মাদ্রাসার ছেলেদেরকে কুযুক্তি করে, যারা দাড়ি টুপি নিয়ে কথা বলে, মসজিদ মাদ্রাসার মুসল্লিদেরকে টিটকারামূলক কথা বলে, ওর সামনে পায়ে জুতা দিয়ে সুতা করবা, রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই তাকবীর দেওয়ার মতো কোনো মুসল্লি নাই? হ্যাঁ, দাঁড়াও তো মাহফিল মাঝখানে কেডা আছে? তাকবীর দেই কোন চান্দু আছে? ফেসবুক শরীফের কাছে কেসকা ধরা খাইয়া। এই দুনিয়া সব মেনে নিয়ে যাবে, কোন আলেমের অপমান মেনে নিয়ে যাবে না। মসজিদের একটা ইমাম রে যা যা খুশি হে বকাবাজি করে, কথা কর না, মনে করে তার বাড়ির একটা খাদেম। আমার মৃত্যুর আগ পর্যন্ত ইমামদের পক্ষে আমি কথা বলে যাবো, কারণ আমিও একদিন ইমাম ছিলাম। আমি যদিও এখন ইমামতি করি না, শুধু খেতাবাত করি, তাও তো আমি এক ওয়াক্ত নামাজ পড়াই, বলেন না কেন? আর আমাদের ইমাম, আমার খতিবের ইমাম, আমাদের ইমাম আরেকজন ইমাম আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি বলেছেন পৃথিবীতে কোনদিন কোন ইমাম কোন কমিটির গোলামি করবে না। কষ্ট হইতেছে, আর মাত্র 3 মিনিট কথা বলবো। কারণ আজকে যে অবস্থা দেখতেছে, আপনারাও কালাই মালাই গেছেন গা, আর মনে মনে ভাবতেছেন খিচুড়ি মিচুড়ি নাই, বইয়েতে লাভ নাই, আমার বোঝা শেষ। তাহলে এই যে এত চেতা চেতেছি, আওয়াজই বাইরে, এবার আওয়াজ বাইরে পেতো। এ তাকাও এদিকে, হাতের আঙ্গুলের ইশারা দিয়ে কয় মসজিদ রুকুতে যা। এখন কি মুসল্লি আছে না গেছে? কইতে আছে দেশে তো ইমাম কাঠের দরজা ভাঙে সামনে দিয়ে দৌড়, ভূমিকম্প শুরু হয়ে গেছে মসজিদ রুকুতে। একটু পরে 10 মিনিট পরে আলাউদ্দিন সাবিরি বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা। মসজিদ আল্লাহর হুকুমে আবার খাড়া হয়ে গেছে। আল্লাহ টাকা নাই দিকে,
ওলিদের কারামত আছে না নাই? এখন রুকু শেষ, সিজদা যাবে না? আল ওলিয়্যু কারামত হাক্কুন, আমার নবী নিজে বলেছেন হাদিসে, ওলিদের কারামত সত্য, আমার নবীর মুজিজাদের সত্য, ওলিদের কারামত সত্য। আল্লাহ আল্লাহর ওলি এইভাবে হাতের ইশারা দিয়ে বলে মসজিদ আর মাটির লগে সিজদায় যা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ওরাও বৃষ্টিতে কালাই গেছে, গা যায় না। এবার আওয়াজ হবে তো? কি দামি একটা কথা আলাউদ্দিন সাবিরি, মসজিদ রুকুতে যায়, মসজিদ মাটির সাথে মিশে গেছে, মসজিদ খারায় যায়, মুসল্লিরা বাইরে দেখে আর কেউ না, যেটারে যায় নামাজ গাড়ি দিয়ে বাইর করে দিছে, ওই পাগলার খেলা। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? এই বলেন না, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে, আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে। ঠিক না বেঠিক? আল্লাহর খেলা নবী আর ওলিরা বুঝে না, আপনার আমি বুঝি না, আমাকে তো চোখই নাই। হ্যাঁ, ওলিদের চোখ আছে না নাই? বিশ্বাস হয়? সবাই হয়? আল্লাহকে হাত উঠাই দেখান তো কার কার হয় না? ঠিকই আছে, এর লেগে তোমার কপালে এত দুঃখ হয়। ইনশাআল্লাহ বলেন তো মারহাবা। এ যুবক, দোহারের যুবক, এবার একটা আওয়াজ দিস। আলাউদ্দিন সাবিরি হাতের ইশারা দিয়ে মসজিদের নামাজ পড়াইতেছে, বাদশা আবি আব্দুল্লাহ ফয়সাল দেহে কাম করতেছে পাগলায়। আপনার বাড়ি কই? আল্লাহর ওলি কি বলে শোনেন, কবিতার ভাষায় বলে, ঘর নাই রে বাড়ি নাই রে মিশরে, আল্লাহর বাড়ি তাকিয়া আমরা আল্লাহর বাড়ি তাকিয়া দাস। কিসের বাড়ি কিসের ঘর ওহে বাদশাহ, সব সারিয়া চইলা যাবা বইল, সাদের বাড়ি সাদের ঘর রাখিয়া যাইতে হবে ওই কবরে বইল, সাপে কাটবে গুরু জমার সেই ঘরে কেহ নাই রে তোমায় সে থাই বাঁচায়। কোথায় রইলেন প্রাণের মাগো জমিনে, আপনার ছেলে কাঁদিতাছে কবরে। এ তোহারের বন্ধুরা রে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিটা মাহফিলে কান দিয়ার বলি মানি, ওই কবরে কেমনে থাকবো? আমার মা মাত্র 25-26 বছর বয়সে মারা গেছে। আমার মা
আমার কাছে আমপারা পড়ছে বাবা। আমি আমার মায়ের উস্তাদ, আল্লাহর কসম করে বলছি সানি, আমি আমার মায়ের উস্তাদ। আমি যখন মাদ্রাসায় পড়ি হুজুর, আমার মা আমারে বলে ইলিয়াস রে, আমি যদি আলেমের মাইয়া, আব্বা আমারে আদর করতো, কারণ আমার নানার শুধু দুইটা মাইয়া ছিল, কোনো ছেলে ছিল না বাবা। দুইটা মামা আমার হয়েছিল, তারা বালেগ হওয়ার আগেই মারা গেছে। আমার নানা আমার মারে অনেক আদর করতো। আমার মা নিজে আমার বলে ইলিয়াস রে, আমার আব্বা আমারে আদর করতো, কিন্তু ঠিক মতো পড়ায় নাই। ওই ইলিয়াস কবরে কি জবাব দিব বাবা? কবরের ভাষা বলে আরবি, হাসরের ভাষা বলে আরবি, মিজানের ভাষা বলে আরবি বাবা। ওইখানে কোনো বাংলা ইংলিশ আরবি চলবে না। আর যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারবে না, সে জবাব দিতে পারবে না বাবা। আমি ওয়াজে শুনছি বাবা, তুই আমার কোরআন শরীফ পড়া, বিশ্বাস করেন বাবা, আমি মাদ্রাসা থেকে আয়া এক রমজান আমার মায়ের কোরআন শরীফ পড়াইছি। আমি যখন আমার মায়ের কোরআন শরীফ পড়াই, আমার মা কোরআন শরীফ যখন রাইখা তাকে দেয়, এদিকে আমার দিকে তাকা যুবক ভাইরা, আমার মা আমপারাডারে এমন সুমা দেয়, আর একবার আমার কপালে সুমা দেয়। আল্লাহ আমার ইলিয়াস আমার উস্তাদ, আল্লাহ আমার ইলিয়াস আমার উস্তাদ। ও মা, তুমি কবরে কেমন আছো জানি না গো মা। মা গো, আমার বিশ্বাস তুমি ভালো আছো। আমি তোমার ভিতরে এত কবরে আযাবের ভয় দেখছি মা। এই সানিন আমারে আজকে বলতেছিল, ও আমার উস্তাদ জীবনে, যদিও আমার কাছে জীবনে পড়ে নাই, তবে ওর বক্তৃতার উস্তাদ আমি, এটা আমি জানি। আমার ডেকশন ছাড়া ওয়াজ করে না বাবা। আমি যেই যেই কিতাব কিনতে বলি সেই সেই কিতাব কিনে বাজান। আজকে আমারে বলতেছি, আর ওয়াইফের কথা বলে, আমার ওয়াইফ আপনার জন্য পিঠা বানাইয়া পাঠাইতে চাইছিল, আপনি কোন পিঠাটা পছন্দ করেন? আমি বললাম আমার মা যেই পিঠাটা আমারে খাওয়াইতো, এই পিঠাটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমার মা চিত্রটি পিঠাটা বানাইয়া দিত, কবুতরের গোশতটা আমারে দিত। আজকেও যেই বাসায় খাবার খাইলাম, এরা আমারে কবুতর ভুনা করে দিছে বাবা। তবে আমার মা ছোট্ট ছোট্ট আলু কুচি কুচি করে কেটে লম্বা একটা ঝোল বানাইয়া দিত। আমার মা আমারে বলতো, তুই পেটটা ভরে খাবি, আমি মা চাইছে। সানিন যখন এই কথা বলছো, আমার পাশে বসে কান্দে। আল্লাহ, আমার দাদা ভাইরা যারা মা নাই তারা কাঁদবে আমি জানি। হুমা, ওই যে তুমি সাদের পিঠে খাওয়ায় গেলা, আর কোনদিন ওই সাদার পাইলাম না। জীবনের শেষ খাওনটা তুমি খাওয়ায় গেলার বললা, ইলিয়াস এমন একদিন আসবে, এই পিঠা পাবি খাবি, কিন্তু আমায় মায়ের কথা মনে করে কাঁদবি। তুমি কেমনে বলে গেলা গো মা? আমি কি জানতাম তুমি আমার এইভাবে ছাইরা চইলা যাইবা মা? তাহলে আরো দুইটা পিঠা বেশি খাইতাম। আমি মাদ্রাসায় যাওয়ার সময় সহজে ভালো জিনিস খাইতে চাইতাম না। আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস জি, পিঠাটা একটু বেশি করে খা, হয়তো আর কোনোদিন মার হাতের খাইতে পারবি না। আমি জানতাম না রে দাদা ভাই, আমার আলেম ভাইরা, আমার মা আমার এইবার বিদায় দিয়ে দিচ্ছে, আমি জানতাম না। আমার পিঠা খাওয়ায় আর বলি, ইলিয়াস আর খাইতে পারবি না মায়ের হাতে, আফসোস করবি আর কাঁদবি। ঠিকই আমার মা যা বলে গেল তাই হয়ে গেল। ওই যে আমার মা খাওয়াইয়া বিদায় নিল, আর কোনদিন দিলি না রে মা। আমার মা
আমার সকালবেলা বিদায় দিয়ে পিঠা খাওয়াইয়া বিদায় দিল। আর কোনদিন বললো না ইলিয়াস জি এই পিঠা খাবি ঠিকই, কিন্তু আর মার হাতের খাইতে পারবি। আল্লাহ তুমি দেখো দোহারের আমার কলিজার টুকরা প্রবাসী ভাইরা, এই মাহফিল হয়তো অনেক প্রবাসী টাকা দিছে, মাহফিলে আসতে পারে নাই গো। অনেক প্রবাসী ভাইরা টাকা দিয়ে অংশগ্রহণ করছে। এই যে তোমাদের মাদ্রাসার মুহতামিম কান্দে, আলিম ওলামা কান্দে, কার বাবা নাই মা নাই আমি জানি না গো, তবে একটা ওয়াদা করে যাই গো বাবা, মায়ের মতো দুঃখিনী এই জগতে কেউ নাই। তুমি বিদেশের থেকে লাগেজ নিয়ে আসছো, মার কাছে ফোন করে দেখো আসার আগে মা তোমার কি লাগবো। মা কি বলবে জানো? বাবা কিছু লাগবে না, তোর বডি ডেলাই আমার সামনে আয়, এটাই আমার সবচেয়ে বড় উপহার। কথা বল না কে? আর আপনার বিবি বলে, আপনার বোন ভাইরা বলে, ভাই বলে আমার জন্য একটা আইফোন আইনো, বোনে বলে আমার জন্য একটা সেন আইনো, তোমার বোন জামাই আমারে খোটা দেয়। তোমার শালি বলবে দুলা ভাই জীবনে তো বিয়ার পরে কিছু দিলেন না, আমার লাগে একটা আইনা। আর একজন মাত্র দরদি বলবে আমার কিচ্ছু লাগবে না। এই দরদির মনে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। আমার নবী জীবনে মায়ের আদর ঠিক মতো পায় নাই, বাবারে তো দেখে নাই, আমিও মায়ের আদর ঠিক মতো পাই নাই রে ভাই। লাত্তিউস্টা হয়ে মানুষ আছে, কালকে বিশ্বাস কর ওই মিডিয়ার কাছে কালকে ওয়াজটা দেখি, যুবক বাজান আপনি দেখে যুবক ছেলেগুলা চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে গেছে কয়েকটা। আমি যখন ওই কথাটা বলছি, যে যুবক তুমি 13, 14, 20 বছরের যুবক, তোমার মার হাতের শীতের পিঠা খাও। আমি ইলিয়াস রহমান জিহাদি মাদ্রাসা থেকে আসতাম আর দেখতাম চাষিরা পিঠা বানাইতেছে, গোল গোল সিতাই পিঠা আছে না হুজুর, ওই সিতাই পিঠা গুলা বানাইতো। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম রসের মধ্যে আমার চাষি এইভাবে পিঠাটা ছাইড়া দিত, টপ টপ করে পড়তো। আমি ভাবতাম মনে হয় আমার মা নাই, চাষি মনে এক প্লেট আমাকে দিব, আমাকে 3টে বাইরে দিত না, দিত না। তখন কি করতাম জানো? ও আমার মায়েরা, আমার আওয়াজ যারা শুনতে আসছো গো মা, তোমরা যারা আমার আওয়াজে বইয়া ইউটিউবে কান্দো, আসলে এই কান্দার পিছনে আমি না, আমার মাওলা আমার অনেক কষ্টে বড় করছে, আমার মাওলা অনেক কষ্টে মানুষ করছে আমার মাওলা। আমি এই জন্যই তো বাবা আমার ওয়াজের টাকা দিয়া বাড়ি বেইছে মসজিদ বানাইছি। ওই সানিন যখন আমার মসজিদ দেখতে যায় গো, দেখে আইসো তোমাদের দাওয়াত দিলাম ওয়াজ কমিটির ভাইরা, তোমরা আমার টাকা দিয়ে আফসোস করো না, কারণ আমার টাকাগুলো মসজিদ মাদ্রাসায় খরচ হয়। আমার জীবনের সবচাইতে একটা ইতিহাস কোনোদিন আমি ভুলবো না। এই মাঘ মাসে শীতের মধ্যে আমার এক মামানি পিঠা বানাইছে হুজুর, আমি দেখছি সারা রাত পিঠা বানাইছে, মনে মনে ভাবছি আমাকে ঘরে বুঝি দিব। আমি মাদ্রাসার থেকে আসছি, আমি ঘন ঘন তাদের বাড়ির পাশ দিয়ে ঘুরে, আমার ডাক দিয়ে একটা পিঠা দেয় না। ওই দিনকে আমি মার কবরের কাছে বলছিলাম, মা রে কেন তুরুলিয়া যে সাইরা গেলি গো মা, আমাকে 3 বাইরে কেউ পিঠা দেয় না ও মা। আমি একটা কথা মিথ্যা বলি নাই, যদি মিথ্যা বলে আল্লাহ আমার বিচার করবো। আমি যখন মার কবরের কাছে বলছি, মা তুই কেন সাইরা গেলি, আমাকে 3 বাইরে কেউ পিঠা দেয় না, এই জন্য বাবা আমি আর কোনোদিন শীতের দিনে বাড়িতে আসতাম না, কারণ শীতের দিনে আসলে তো পিঠা খাইতে মনে চাইব, কে বানায় খাওয়াইব।
তোমরা যারা ওয়াজ দিয়েছো দাদা ভাই রে, আমার এই কান্নাগুলো অভিনয় না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, ইলিয়াসুর রহমান জিহাদি এই চোখের পানি কান্নাগুলো অভিনয় না রে, কসম করে কেউ মিথ্যা কথা বলে না। এই কান্নাগুলো আমার ভিতরের কান্না। যখন এই শীতের মৌসুম আসে মায়ের কথা মনে পড়ে যায় রে। তোদের যাদের মা আছে কোনদিন মার দিকে চোখ গরম দিয়ে তাকায় কথা বলিস না, একদিন চলে গেলে আর কোনদিন পাবি না। এ তোহারের যুবকরা, আজকে 2024 সালের 1 ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের মাস 1 ফেব্রুয়ারি, ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা চাকু দিয়া ফিরিয়ে দেখ রে। এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বৃষ্টি পড়ছে, পুরো জমিনটা কাদা হয়ে গেছে। এই কাদার মধ্যে যারা চেয়ার পাইতে বসে আছো, যারা প্যান্টটা নষ্ট করে বসে আছো, আমার বুকটা ভাইরে দেখ। এই শীতের মৌসুম আসলে মার জন্য কত ব্যথা গো। তোমাদের যাদের মা আছে তোমরা বুঝবা না, যাদের বাবা আছে বুঝবা না। এই সানিনের বুকটা যদি ভারিয়া দেখো, বাবার যন্ত্রণা কত বুঝতে পারবা। দুনিয়ার এমন কোন থার্মোমিটার নাই, দুনিয়ার থার্মোমিটার দিয়া জ্বর মাপা যায় গো। কিন্তু মনে রাখো, মনের মায়ের মনের কষ্ট, বাবা হারানো কষ্ট, এটা মাপার মতো কোন জিনিস নাই। এটা মাপার মাত্র জিনিস আমার মাওলার কাছে আছে। হে যুবক, এই কষ্টটা বুঝিয়া যারা কাঁদবি, মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে গো। আমি তোদের কাছে 2টা অনুরোধ করে যাই। একটা যুবক ওর মায়ের মারতে মারতে ঘরের থেকে বাইর করে দিছে। মা দরজায় দাঁড়ায় বলছে, আল্লাহ অফিস থেকে আসছে, বললে বিদ্যুৎ অফিসে চাকরি করতো বাবা আমার, মিরপুর 10 নম্বর। তার ছোট ভাই বলে, হুজুর আমার মায়ের মারতে মারতে ঘরের থেকে আমার বড় ভাই বাইর করে দিছে। যুবক, আমি তোর 2টা পাও ধরছি রে। মা কারে কয় বুঝে, বোর কথা শুনে মায়ের বাইর করে দিছে। তোমার ভাই একটা কলেজে পড়ে, আরো পাক করে খাওয়ান লাগে। তোমার মা অসুস্থ, তারও খাওয়ান লাগে। আমি এত খাবার পাকাইতে পারবো না। মায়ের এইভাবে চুল ধরে ঘরের থেকে টাইনা বাইর করে দিছে। মা ঘরের দরজায় যায় বলে, বাবা রে, আমি তোরে কানেরটা বেচে পরীক্ষার ফি দিছিলাম, আজকে তুই পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি পাইছো, ওটাও তোর বাবার খ্যাত বাসা ঘুষে। হে বাবা, তুই আমারে বাইর করে দিলি, এমন একদিন আসবে তুই আমার জন্য কাঁদবি। বাজান, এই কথাটা এলাকায় যখন ফেলাস হয়ে গেছে, এলাকার যুবকগুলো ধরিয়ে ওরে রাস্তায় আটকাইছে, তুই তোর মায়ের মারছস। যুবক এখন একটা শিক্ষার মারবি রে ভাই। যখন এলাকার আওয়ামী লীগের যুবকের পোলাপান ধরে আটকাইছে, ওরে মারবো কিলাবে নিয়ে। মা কেমনে যেন শুনছে, আমার পোলারে কিলাবে আটকাইছে, মার খাবি নয় 5 লাখ টাকা জরিমানা দিবি। মা 5 লাখের মতো দৌড়ে গেছে, বাবা আমার পোলারে মারিস না। এই যে আমার মিরপুরের কথা, কিলাবের মধ্যে আটকাইছে, মা দৌড়ে গেছে। ক্লাবের সভাপতির পা 2টা জড়াই ধরে বলে, বাবা আমি যদি তোমার মা হইতাম তুমি কি আমার কথা রাখতাম না? আমার পোলা আমার দোষ না, আমার বোর কথা শুনে আমারে মারছে। বাবা মারে নাই, শুধু আমার একটু কাপড় ধরে টান দিছে। ক্লাবের সভাপতি কয়, আমরা শুনছি তোমারে বলে ঘুষা দিয়ে কান দিয়ে রক্ত বাইর করে দিতে। ক্লাবের সভাপতি আসলটা টান দিয়ে দেখে এখনো কানটা ফুলে কাওয়া হয়ে রয়েছে। যখন মা শুরু করছে, বাবা, মা পাও 2টা জড়াই ধরে বলে, বাবা রে মারিস না। ভাই
আমার সাথে ওয়াদা দিবি ভাই, তোকে যাগো মা আছে, জীবনে কষ্ট দিবি না। রাজি আছিস না ভাই? রাজি আছিস না? দাঁড়ানো যুবক ভাই, রাজি আছিস না ভাই? তোর ফাও দূরে ধরছি রে ভাই। ইলিয়াস রহমান জারি চিরদিন বাইসা থাকবো না রে। আর কয় বছর বাঁচবো? 25 বছর ওয়াজ করি, কয় বছর বাঁচবার ক? আমরা তো একদিন চলে যাবো। এই সানিন এবং তোমাদের ইমাম সাহেব একদিন ওয়াজ করবো, ওরাই হবে আমাদের স্থানে। কিন্তু আজকে তোদেরকে সাক্ষী রেখে যাই, তোরা যদি আজকে আমার কথাটা শুনোস, তোর মা তোর যতই কষ্ট দিক, বকা দিক, মারে জীবনে একটা কষ্ট দিস না। তোর মতো মহাপুরুষ এই দুয়ারে কেউ থাকবো না। কারণ এই দরুদিটারে কষ্ট দিলে জানোস না, ডাইরেক্ট আল্লাহর কলিজায় কষ্টটা লেগে যায়। আল্লাহ ডাইরেক্ট কলিজায় লেগে যায়। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। তোমরা শুনছো একটা কথা, আমার বিশ্ব নবীর কানে খবর গেল, নবীর প্রিয় সাহাবী অত্যন্ত আব্দুল্লাহ ইবনে আলকামা, কেউ বলেন তার নাম আলকামা, বাবার নাম আব্দুল্লাহ। আলকামাই ধরে লো, আব্দুল্লাহ ইবনে আলকামা, আলকামা ইবনে আব্দুল্লাহ, যেটাই বলো। এই আলকামা ইবনে আব্দুল্লাহ দৌড়ে যায়, স্ট্রোক করে ফেলাইছে, হাত পাও পড়ে গেছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। নবীর কাছে খবর গেছে, হুজুর যে আলকামা গতকালকে আপনার কাছে ইশারের নামাজ পড়ে গেছে, হঠাৎ করে আলকামা পড়ে স্ট্রোক করে মৃত্যুর শয্যায় সজ্জিত। কিন্তু হুজুর আমরা চেষ্টা করতেছি, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আমার নবী পাগলের মতো দৌড়ে গেছে, আঁটু দুটা গায়ে দিয়ে কয়, আলকামা কালেমা পড়। আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। যেই নবী হাতের ইশারা দিয়ে চন্দ্র দুখণ্ডিত করে ফেলে, আজকে আমার নবী হাত দিয়ে ইশারা দিয়া, মাথায় হাত দিয়ে, গালে ফু দিয়া বারবার বলতেছে, আলকামা এই কালেমা পড়। আলকামা বলে, লা আদ্রি, লা আদ্রি, আমি কিছু জানি না, আমার কিছু মনে নাই। নাউজুবিল্লাহ বলে না? বিশ্বনবী আমার দোজাহানের বাদশা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, চন্দ্রের দিকে ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। আজকে তার গালের মধ্যে ফু দেয়, কামায় না। দারে কুতনির হাদিস দেখবেন, উলামা ইকরাম দারে কুতনি আব্দুল্লাহ ইবনে সামেদ বলেন, আমরা এই বাচ্চাটা কথা বলে, আমি থামাও না কেন, এই বাচ্চাটা থামা, তাকাও এইদিকে। আলকামার গালের মধ্যে নবী ফু দেয়, কাজ হয় না। একটু পরে আমার নবী বলে, এই আলকামার মা কই? আলকামার মা নাই। জি হুজুর, সে তো আপনার হাতের মুসলমান। মারহাবা বলে। মা আর ছেলে একসাথে কালেমা পড়ছে আপনার কাছে মক্কা মদিনায় আসার পরে। নবী বলে, ছেলে মৃত্যু শয্যায় সজ্জিত, মা কই? তোর আওয়াজ এমন হলো কেন ভাই? ভিতরে আওয়াজ নাই কেন? এই মা কই? ছেলে অসুস্থ, মা কই? আলকামার বিবি ঘরের থেকে আওয়াজ দিছে, আমার শাশুড়ি আজকে বাসায় নাই। তোমার শাশুড়ি কবে গেছে? আজ থেকে 1 মাস আগে। কই গেছে? তার বাবার বাড়ি। কেন গেছে? মা ছেলে একটু গেলাম দিছে। নবীর আর বুঝতে বাকি নাই, আসল ঘোড়া ঘরে আগুন লেগে গেছে। আসল হেড অফিসে আগুন লাগছে রে, হেড অফিসে আগুন লাগছে। আমি নবীর দোয়ায় কেন কাজ হবে না? আলকামার বোনকে ডাক দিয়ে বলে, হে আলকামার বোন, তোমার মার বাসা কত দূর? নবী, এই তো একটু দূরে, 2টা পাহাড় পাড়ি দিলেই। আলকামার বোনকে বলে, তাড়াতাড়ি ডাকে নিয়ে আসো, আমি নবী নামাজে যাইতেছি। আসরের পরে নবী আসলেন গো। আপনারা জানেন হাদিস কেন বাবা? আসরের পরে আসার পরে বিশ্ব নবী আলকামার মা রে পর্দার ভিতরে বসে বলে, মা গো, তুমি আলকামার মা, আমারও মা। আমি আমেনাকে জীবনে প্রাণ দিয়ে ভালোবাসা তৃপ্তি মিটাইতে পারি নাই। মা গো, আলকামা এই অবস্থায় তুমি কেন বাবার বাড়ি? আলকামার মা কামদার বলে, নবী গো, আমার সন্তান কোরবান হোক, আমার মা বাবা কোরবান হোক, আলকামার কথা আমারে বলবেন না, মরে যাক, আমি মা চাই। নাউজুবিল্লাহ বলেন না? নবী আমার বলে, কি বললেন আপনি? আলকামা মরে যাক আপনি চান মানি? নবী একদিন বউর কথা শুনিয়া আমি মায়ের এমন জোরে একটা ঝাড়ি দিছিল। সেদিন আমি বলছিলাম, আলকামা, যে আল্লাহ ঈমান দিয়ে মৃত্যু দেয়, ওই আল্লাহ কিন্তু বেঈমান করে মৃত্যু দেয়। কথা কন না কেন? নবী আমি বলে ফেলেছিলাম যে আল্লাহ ঈমান নিয়ে মৃত্যু দেয়, ওই আল্লাহ বেঈমান করায়া। নবী আমার বলে, তোমার আলকামা তো এখন বেঈমান হয়ে মরবে। মা কয়, তা আমার কি? নবী আমার বলে, মারে আমি বুঝতে পারছি কম কষ্টে তুমি এই হাতটা দেও নাই,
ঠিক আছে তোমার ছেলে বেঈমান হলে তেমনি জাহান্নামে যাবে। আলী রে ইয়া রাসূলুল্লাহ কাষ্ট জোগাড় কর। যুবক এখন চোখটা ফাটায় কাঁদবি। লম্বা চওড়া হাদিস সংক্ষেপে বলছি, তাড়াতাড়ি কাষ্ট জোগা। বেলাল রে মদিনার সব যুবকরে খবর দেই, কেন সব যুবকগুলা দেখো আমি নবীর বিচার কত ভয়ঙ্কর। মার কষ্ট দিয়া জাহান্নামে তো যেতেই হবে, দুনিয়ার জাহান্নামের আগুনে আমি জ্বালাই দেই, তোরা দেখ। এই কথা বলে কাষ্ট জোগাড় হয়ে গেল। নবী বললেন বেলাল রে আগুন লাগায় দে। আগুন লেগে গেল। ধাউ ধাউ করে যখন চলাগুলা ধরিয়া গেছে বাবা, ওই খেজুর গাছের মাথা পর্যন্ত আগুন উঠিয়া গেছে, পাতাগুলা আগুনের তাপে কাঁপতাছে, বিশ্ব নবীর অন্তরটাও কাঁপতাছে। মা দেখি এবার একটা দৌড় দিয়ে বেরোয় কিনা। এরপর খেজুর গাছের পাতা কাঁপে, মার অন্তর কাঁপে না। বিশ্ব নবী বলে আলকামার মার অন্তর যখন কাঁপে না, অবশ্যই জাহান্নাম ছাড়া উপায় নাই। ধে আলকামার ফুল ফলের মতো গোল করে আগুনের মধ্যে ফেলাইয়া যুবক এখন একটা চিৎকার মারবি রে। যখনই হাত পাউডা বাইন্ধে ফেলছে আলকামার কাপড় দিয়া, জাহান্নামী বলি নবী যখন আলীর হাতে তুলি দেয়া কয় দে জাহান্নামী রে ফেলাইয়া, বাজান কেবল ফুটবলের মতো গোল করে যখন আলকামারে নিয়ে রওনা দিছে, মা থেকে আলকামারে এখনই চাইলা ফেলবে ফুটবলের মতো। একটা দৌড় দিয়া হাত দুটা জোর করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার আলকামা কবরে জ্বলুক আমি দেখবো না, আমার চোখের সামনে জ্বলবে আমি সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে জ্বলবে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমার আলকামারে আমি মাফ করে দিছি, আমি আমার আলকামারে মাফ করে দিছি, আমার আলকামারে আমার কোলে দেন। ও বাজার আলকামারে কোলে নিয়ে মা একটা শিক্ষার দিয়া কয় মালিক রে আমি যে বলছিলাম তুমি মনে হয় মাইন্ড করে ফেলেছো। ও মালিক আমার মাইন্ড আমি উঠাই নিলাম, তোমার মাইন্ড তুমি উঠাই লয়ে যাও। যখন এই কথা বলছে বাবা আলকামার জবান দিয়ে কালেমা শুরু হয়ে গেছে। আমি তোর দুটা পাও ধরি রে ভাই। খেলার ছলনায় অনেক সময় মায়ের কষ্ট দিয়ে ফেলা। কথা বলতেছ পট করে বেলে বলে তুমি কি বুঝো বলি না, হ্যাঁ একসাথে বউলিয়া খাইতে এবারে এর করতেছে কা তোর মাইকের সাথে সবসময় ভালো চালাইলে হান বেড়া গেছে কষ্ট হইতেছে ভাই। আর মাত্র 2 মিনিট আমার দিক তাকায় থাক ভাই। এখন রাত 11:30টার কাছাকাছি। শুধু আমি তোদের 2টা পাও ধরে বলছি, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, তোর চোখ দিয়ে পানি পড়ছে, আমি দেখছি আজকে তোর দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। ও দাড়ি বাঁকা বাজান আপনার মার কবর আজকে মাফ হয়ে যাবে বাবা। শুধু আমার দিকে তাকাবা, শুধু চোখের পানি ফেলে কাঁদবা। হালকা আমার মা বুকের মধ্যে নিয়ে যখন মাফ চাইয়া দিছে, মাফ করে দিছে, টাস টাস করে কালেমা নসিব হয়ে গেছে। আলকামা ঈমান নিয়ে বিদায় নিলেন। খেলার ছলনায় বউরে লইয়া মারে নিয়ে এক পেরেলে খাইতে বসছো, এক টেবিলে এক দস্তর খায়। হঠাৎ করে কথায় কথায় তোর মারে বলে ফেলছে রে তুমি কি বুঝো, চুপ থাকো বলি না। আরে যদি মা নাই বুঝতো তোর মতো ছেলের 10 মাস 10 দিন পেটে বোঝা বইয়া দুনিয়া আনতো না। তোর মার আরো 5টা পোলা হইছে, ইচ্ছা করলে তোর মার মাত্র 1.5 বছরের ছোট বড় তোরা 5 ভাই বোন, মা ইচ্ছা করলে ওষুধ খাইয়ে তোরে ফেলাই দিতে পারত। কথা কস না, ইচ্ছা করলে মায়ে বাসন করাই দিতে পারত হসপিটালে যাইয়া। আরে ভাই রে তোর বড় ভাইও দুধ খায়, তুইও দুধ খা। 1.5 বছরের ছোট বড় 2 ভাই দুধ খা। তোর মা ছাগলের বাচ্চার মতো 2টা পোলারে 2টা স্তন গালে দিয়ে একসাথে দুধ খাওয়ায়। এদিক দিয়ে তোর বাবার জামা কাপড়ও ধুইয়া দেয়, এদিক দেখো তো ঘর গুলো মুছা দেয়। আরে দরদি আবার তোর স্কুল কলেজের ব্যাগটাও গুছাইয়া দেয়, আবার তোর টিফিনের খাবারটাও বাটিতে দিয়ে দেয়। তোর বাবার টাকা দিয়া যায় নাই টিফিনের পয়সা। তোর মা রান্নাঘরের থেকে হোগলাটা উঁচা করে দেখে এখনো 50টা টাকা আছে, ওই টাকাটা রাখছিল তোর মা একটু পান কিনা খাওয়ার লাইগা। তোর মার জর্দার অভ্যাস আছে, তোর বাবার কাছ থেকে রাখছিল জর্দা কিনে খাবে। যখন শুনছে বাবার টাকা দেয় নাই জিদ করিয়া ওই 50টা টাকা মা পান না খাইয়া দিল তোর হাতে তুলিয়া। ভাই
মার ওই টাকা দিয়ে লেখাপড়া করে টিফিন করে আজকে বউ পাইয়া মায়েরে ভুলে গেলি। আয় আমি তোর দুইটা পাও ধরি, কোনোদিন মায়েরে কষ্ট দিস না। ইনশাআল্লাহ বলেন। কি রে, কি হইল রে তোর? আল্লাহ বলেন লা হাওলা। এ কালা কোডালা, তুই জুতাটা পাই দিস না। এ তুই বয়, তোর গরম হয়ে গেছে, একটু পরে আলহামদুলিল্লাহ বলে। কি হইল রে তোর ভাই? তোর ওই স্পিকার না থাকে, মাইক ঘুরে তাড়াতাড়ি, সময় না। আমার ভাইদের কষ্ট দিস না। এখন ইশকের মাঠের খেলা, এখন জান্নাতের রাস্তা। যখন মারহাবা, এই রাত 11:30টার সময় এখন আমার মাওলার সাথে এরা প্রেম করবে। এখন প্রেমের টাইম। মারহাবা বলেন। এ দুনিয়ার সব নবী 11:30টার সময় নামাজে দাঁড়ায় কান্ত। সেই টাইমে তোরা দাঁড়ায় আছো। এ আমার বিশ্বাস, তোদের চোখের পানি আজকে কবুল হইব। এই বৃষ্টির পানি আর তোদের পানি এখন কবুল হইব। তোর মায়ের আযাব মাফ হবে, তোর দাদা দাদির কবর আযাব মাফ হবে। ভাই এ দাড়ি পাকাবা জান, আপনার জীবনের গুণ এখন মাফ হবে। দুনিয়ায় কোনো বাড়িতে আগুন লাগলে বাবা দমকল দিয়া, দমকল বাহিনী ঠান্ডা করে। আর তোমার আমার কবরে যদি আগুন লেগে যায়, চোখের পানি জানে সম্ভব না। আল্লাহ কবুল করে। জোর করে আমিন। আরো জোর করে আমিন। আলাউদ্দিন সাবিরি, মনে আছে কথাটা? হ্যাঁ, কি এই মুসলমানের বলা শুধু তোমাকে দুটো পাও ধরে বলছি, এই যুবক, যুবক রে, এই দুনিয়া রঙের বেলুন। দেখবি রঙের বেলুন ফুইটা তোর হাতের মধ্যে ঘোরে, টস করে সুইচ দিয়ে একটা গুতা দিলে সব শেষ। কত কষ্ট গেছে। এই যে তুই আর আমি কত সুন্দর কোট গাই দিছি ভাই। এ কলিজার ভাই আমার, এ কলিজার টুকরা ভাই আমার, কত সুন্দর শীতিতে বাসার লেগে জামা গাই দিছি রে ভাই। এ ভাই, আমি ইলিয়াস রহমান জিহাদি আজকে ডেড হয়ে যাব, আমার এই জামাটা খুলে রেখে দে। কথা কো ভাই, কথা কো, কথা কো, কথা কো। এই জামাটা খুইলে সাদা 3 খান মার্কিন কাপড় এইভাবে প্যাকেট কইরা জীবনের শেষ বিদায় দিয়ে কেউ কইব না আর শখের একটা শাটা ছিল, ওই শার্টটা ওরে গায়ে দিয়ে দে। এই প্যান্টটাও প্রতিদিন পরতো, খুব চয়েস করতো, খুব চুজ করতো। এটা পরে স্কুলে যাইতো, এটা পরে বাজারে যাইতো, এটা পরে সিনেমা দেখতে যাইতো, এটা পরে ট্যাকটা খেলাইতো, এটা পরে সবকিছু করতো। এই প্যান্টটা অন্তত ওরে পরাই দে। কথা কথা, এই গেঞ্জিটার সাথে দিয়ে দে, দিবে। এরকম 3 খান কাপড় পরায় তোরে বিদায় দিবে ভাই। কি হবে সঙ্গে আমার কাফনে, কে হবে সঙ্গে তোমার মরণ। ভাই এই 3 খান কাপড় তো লয়ে যাইতে হবে, আমার লয়ে যাইতে হবে। এই 3টা কাপড় পেছানোর আগে কিছু করার দরকার আছে না নাই? আছে। তাহলে আমার লাগে ওয়াদা দে, এই মাসে নামাজ আইছে, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বি? উঠা হাত, উঠা উঠা উঠা। আজকে আগে 1 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 1 তারিখ, এই বৃষ্টির মধ্যে তারপরেও পাগল গুলো চলে আসছে। আল্লাহ ঢাকা দোহার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সাক্ষী রেখে গেলাম। বৃষ্টির পানিতে পুরা মা ভিজে গেছে, তারপরে তোমার পাগল গুলো 2 ঘন্টার উপরে দাঁড়াই দাঁড়ায় ওয়াজ শুনলো। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও। একটা ওয়াদা দে, জীবনে যতদিন বাঁচবি 5 ওয়াক্ত নামাজ পড়বি, যতদিন বাঁচবি হারাম কাজ করবি না। আজকাল যুবক নতুন করে একটা খেলা শুরু করছে, বিবাহের অনুষ্ঠানে ড্যাক্সেট বাজায়। কত কর না কেন? কথা আসতে কইলে লুল হয়ে মরবি, লুলা ডাইরেক্ট লুল হয়ে মরবি। এ বুড়া বুড়া, নামাজ পড়ে কপালে কহর ফেলে হারাইছো। পোলার বিয়ের সময় ড্যাক্সেট আনতে তুমি টাকা দাও, সেরি না চাইতে তুমি টাকা দাও বুড়া। তুই বুড়া নামাজ গোল্লা। কথা কর না কেন? যে এলাকায় বিবাহের অনুষ্ঠানে ড্যাক্সেট বাজায়, যেই বিয়ায় মগার মগি বাসরঘর করবি ড্যাক্সেট বাজাইয়া, গান বাদ্য বাজাইয়া বউলে বাসরঘর করবি, আল্লাহর কাছে তওবা করিস। যদি ওই বাসরঘরে আল্লাহর হুকুমে একটা বাচ্চা তোর গর্ভে আইয়া পরে তোর বউ,
আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোর এই ছেলে কোনোদিন ভালো হবে না। বিয়ার রাত্রে যারা ডেক সেট বাজায় হারাম কাজ করে, মদ বিয়ার খাইয়া বিয়ে করবি, হারাম কাজ করে কোনোদিন সন্তান আলেম হবে না, কোনোদিন সন্তান মাদ্রাসায় ভর্তি হইলেও থাকবে না। যুবক তোর বাউদ্দিনে দর্শী ওয়াদা দে, জীবন চলে গেল কোন বন্ধুর প্রবঞ্চনা করে বিয়ের সময় ডেক সেট বাজাবি না। অন্তত দোহারের এই জায়গায় ঘাটায় কোন ডেক সেট বাজবে না। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, নামাও হাত। এই তাকাও ওই দিকে, আরেকবার হাত তোলাবো। ছেলের মুসলমানি, মেয়ের মেয়ের অলিমা, মেয়ের মাথায় পানি না কি কমু খাতনা, ছেলের খাতনা, ছেলের খাতনা, মেয়ের মাথায় পানি, বিয়ের গায়ে হলুদ কি বলে? মাথায় পানি বলে না, কি বলে? গায়ে হলুদ, মাথায় পানি। এই মেয়ের গায়ে হলুদে বুড়া হাজি সাহেব ছোট বলে কইছে আব্বা ছোট বন্ধুর বোনের বিয়ে অনেক নাচ বাজনা হইছে, অত বুজুর্গিরি দেখান যাবে না, বন্ধু বান্ধবের সমাজে চলতে হয়, একটু আনি। বাপে প্রথম কয় হুজুর লাগে কথা দিছিলাম না যে ঘাটায় আনন্দ যাবো না, মানুষ খারাপ করবে, আমার স্যাপ দিব ধরে, অথবা রঙের ফুটলা আমার অভিযান হইতে বলাবো না। পোলা কয় তুমি বেশি বুঝে না তো আব্বা। ওই হাজি সাহেব উত্তরবঙ্গের দেহ না, উত্তর ভাষার হাজি সাহেব, সে হার পোলার বিয়ে বাই তো তোর কে বুড়াই চিন্তা করে আমি আর কি করবো, তসবিহটা লই আমি বইয়ে থাকবো না মসজিদে। ওই সময় তোমার তসবিহ দিয়ে মসজিদে বসা ফরজ না বুড়া, ওই সময় তোমার লাঠি লইয়া ঘরের দরজায় বসা ফরজ। কথা বলে কেন? ওই সময় বুড়া বুড়া আল্লাহকে না পাইরা লাঠি একটা লয়ে বেহাইতে বেহাইতে কয় তো মসজিদে যায়, আর কয় কি লা ইলাহা ইল্লাল্লাহ, পোলা গোলাকে ভাললাম না, আল্লাহ তুমি দেই হোগো, আল্লাহ দেখবি কি আগে তোমারে গরম দিন দিবে আগে। এ হারামি তুই মসজিদ আইছর কেন? তুই যে বই থাকবি চেয়ার পাইতে ডেক্সের কাছে, কথা কর না কেন? আর ডেক্সের চার কাটে দিবি অথবা গরম দিন মারবি অথবা পোলা করতে পুত্র করবি, তাহলে তুই জান্নাতি। ও পোলা এদিক দিয়ে সাকানাকা দিল কান্নাম মারতাছে আর তুমি মসজিদে জিকির করতেছো, হারামি বলা। কথা কর না কেন? এদিক দিয়ে পোলার বিয়ে সিসিং ফাক আর বুড়ে যে কয় সুবহানাল্লাহ আল্লাহ আমি পারলাম না, আল্লাহ কয় তোরে দিমু দাঁড়া। ও পারলো না, বাড়ি তোর, ঘর তোর, তুই পারবি না মানে তেমন হারামজাদা পোলা জন্ম দিছর কে? কথা কর না কেন? যেই পোলা তোর কথা শুনবে না, তোর কথা না শুনলে বাড়িতে তুই তো চিল্লায় জায়গা। কথা কর না কেন? চিল্লায় তো রাস্তা চিল্লায় জানে মসজিদ যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ করে গালের মধ্যে কেদা দে বদমাইশটা। কথা কর না কেন? এই তোরাই তো বাজাবি, যেটা বাজাবি তোর গজব পড়বো তোর উপরে। ডেক্সেট দিয়ে জনগণকে নষ্ট করবি, এলাকার মানুষের ঘুম হারাম করবি, আর মুসলমানের পোলা দাবি করবি গান বাদ্য বাজাবে হিন্দু বিয়ে। কথা কর না কেন? হিন্দুদের ইবাদত হলো গান বাদ্য, দোল তবলা হলো হিন্দুদের ইবাদত, আর মুসলমান ইবাদত হলো কোরআন তেলাওয়াত। যদি তোর অনুষ্ঠান করতেই হয় ওলিমা কর, একটা গরু জবাই দে, 10টা ছাগল জবাই দে, আলেম ওলামার দাওয়াত দে, কোরআন শরীফ পড়া মাদ্রাসা তালবেলি মানে মাইকে না, ঘরের মধ্যে কাতার দিয়ে কোরআন শরীফ পড়া, তুই বইয়া বইয়া শোন, গান শোন, কোরআনের গান শোন। তোর পোলা আল্লাহর ওলি হবে, মাইয়া হইলে রাবিয়া মুস্তি হবে। আর তুই যদি গান বাদ্য বাদে বিয়ার খাইয়া টিডিং করে বিয়া করবি, 3 মাস পরে বউ দেব। অত বউ রেখে বিদেশ যাবি, তোর বউ তোর ভাইয়ের মোটরসাইকেলে উঠা মইনটুম ঘাটে যাবে, চিংকাম পাকাল্লা চাকাল্লা কাঞ্চন কাল্লা। কথা কন না গে? বহুত কামছেন, এখন একটু দিয়া যায় আর তো হান নিয়ত নাই। বুইরা তাহাজ্জুদ করে মাথায় কহর ফেলাইছে, পোলা ডেক্সেট বাজায় বিয়ের অনুষ্ঠানে, মাইয়ের অনুষ্ঠানে বাবা নাম ফুটায়, আমি কেতর আলীর বলা সদর আলী, আমার বলা বিদেশ থেকে কামাই হয়েছে, আমি ফুটাইতেছি। ফুটানি সব জায়গায় না, যেই কয় টাকায় ডেক্সেট বাজায় আলো লাগায় হুডাবা, ওই টাকা দিয়ে মসজিদের একটা গেট বানায় দিবে।
ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা। পারলে মাদ্রাসা মসজিদের ওযুখানে একটু টাইলস লাগাই দিও, বাথরুমে টাইলস লাগাই দিও, যতগুলো আলেম ওলামা পায়খানা করবে তুমি জান্নাতের খাবার খাইবা। ও এটা দিবা না, ড্যাক্সের টাকা আছে। ও বাবা পোলার বিয়ে আইছে, টাকা নাই, সুদের টাকা হাইনে ড্যাক্সের বাজার আছে না ভাই? গোলাপান শখ করছে আমার 1 লাখ টাকা দাও, দিবানে মাসে 10,000 দিবানে মাসে দেও, এটা গোলাপানের মন রক্ষা করা তো সুন্নাত। বাবা ড্যাক্সের বাজারে গোলাপানের রক্ষা করা বলে সুন্নাত। বুড়া বাপ সব জায়গায় পাকাইছো শয়তানি করতে করতে না। খবরদার, আমি আমার বাজানরে বলে গেলাম, যদি এখন আমি জানি আপনার কথা আপনার পোলাপান শোনে না, ঠিক না বেটি? এই মুহূর্তে আপনি কি করবেন? যদুর আপনি তো কইয়া যাইতেছেন বুড়া গুলারে বাস দিতেছেন, এই বুড়ার কথা শুনেনি পোলাপান, এটাও ঠিক। যদি আপনার কথা না শুনে আপনার আমি জাহান্নামের হাত থেকে বাঁচাবার জন্য একটা রাস্তা শিখাই দিয়ে যাই, আপনি 3 দিনের জন্য ওই এলাকা ছাইরা দাওয়াত ও তাবলীগের কাজে চলে যান। তলে বুঝবা আপনি পোলার কাজে সমর্থন দেন না। ও তুমি নাও করবা, আবার যখন যে নয়ালে সেমনিরা গায়ে হলুদের সময় আমার ভাইয়ার বিয়ারে ঢোল ঢাক বাজে রে, ওইটাও দেখবা। আবার তুমি নাও করবা, ফেরেশতায় বুঝে আমার আল্লাহ বুঝে। কথা কন না কেন? খবরদার, যদি আপনি ওইটা সমর্থন না দেন 3 দিনের লেগে সিগলাই যান, তাহলে বুঝবে আপনি জিহাদ করতেছেন। কথা কন না কেন? এই যে টুঙ্গির ইস্তেমা চলতেছে, এই যে কালকে শুরু, যাবা না? এইটা যাবা। যদি একটা বাদ দেশ না, সকালে যাবি তো? কে কে যাবে দেখে হাত তোল, কে কে যাবি? দাও একটা বুড়াই উড়াই নাই, একজন বুড়াই উড়ে, সব যুবক উড়াইছে, এক বুড়াই উড়াই নাই। দেখা যায় বুড়া বাম গুলা বইয়া বইয়া বোর খেতার মধ্যে বইয়া পাহারা দিব বউরে। একজন বুড়াই উড়াই নাই, যেই বসে যাবে। কথা কন না কেন? আসলে তো বাচ্চা সব যাওয়া উচিত আগে। কথা কন না কেন? এই যুবক গুলা যাইতে চাই, বুড়া গুলা বইয়া এখন মাকি মারবো। চিনেন না? যাবেন তো ইনশাল্লাহ টুঙ্গি ইস্তেমায়? ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। যাবা দাদা ভাই, যাবা? কষ্ট পাইলি? হারাম কাজ করবি? বিয়ার খাওয়াবি? বিয়ার খাওয়াবি? মদ খাওয়াবি? যদি মদ কেউ খাইতে চায় বিয়ার অনুষ্ঠানে, মদের বোতল আনবি ঠিকই, কিন্তু এর ভিতরে মুতবি, কষা বানাই মুতে দিবি, একই রং দেখবি, সাদা বোতলে একই রং আছে। কবি খা, মেডিসিন মেরে দিবি, মদের মেডিসিন। তাহলে বুঝবো তুই জিহাদ করছো। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, সবার জানে মালে বরকত দান করেন, এই যুবকগুলোর টাকাগুলো কবুল করেন, জুমার রাতে কবুল করেন। আরে ভাই কি রজব দেওয়ানের ভাই, আল্লাহ রজব দেওয়ান না, আল্লাহ তোমার পাগল তার মৃত্যু মায়ের জন্য, এবং তার ভাইয়ের হাড়ের অপারেশন হয়েছে। 22 ছেলে না, 22 ছেলের অর্থাৎ 22 হাড়ের ছিদ্র হয়ে গেছে, অপারেশন হয়েছে। আল্লাহ এবং প্যান্ডেল খরচটা দিচ্ছে, আল্লাহ কবুল করেন। ভাই তোমাকে মাহফিল যখন তার বাবা এখানে আছে, হয়তো ছেলের কষ্ট ভাই অনেক কাঁদছে, বাবা আল্লাহ ছেলেটার তুমি সুস্থ করে দাও, আল্লাহ তার সুস্থ করে দাও। আল্লাহ প্যান্ডেলের বরকতে তোমার যে ওলি প্যান্ডেলটা দিচ্ছে, জান্নাতের প্যান্ডেল, আল্লাহ তুমি কবুল করো। সবাই কানা আমিন, আরো জোর কানা আমিন। তাহলে মাহফিলটা আজীবন হোক, চাও না ভাই? সবাই চাও? সবাই চাও ইনশাল্লাহ? কত? তাহলে 30টা সেকেন্ড আমি দেখবো। আমারও তো মা নাই, আমি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাই 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ভরসা, আমার মসজিদটা দেখে আসবেন। সবার কাছে আমি দোয়া করে যাই, ইনশাল্লাহ প্রতি বছর এই ওয়াজটা হবে, যদি আল্লাহ বাঁচায় রাখে আগামী বছর আবার দেখা হবে। এই কমিটির ব্যবহার আমি অনেক ভালো, এই কমিটির ব্যবহার আমি অনেক ভালো হয়েছে। শুধু একটা কথা বলবো, আপনাকে যদি বৃষ্টি না হইতো তাও এই মানুষ হইতো, বৃষ্টি হয়েছে তারপরে এই মানুষ হয়েছে। এই কয়জন হইতো? কতক্ষণ না কেন ইলিয়াস রহমান জিহাদির ভক্তদেরকে এই বৃষ্টিতে থামায় রাখতে পারে না।
কোরআনের প্রেমিকদেরকে বৃষ্টি কাদায় থামায় রাখতে পারে নাই। এর দ্বারা বোঝা যায় আলেম ওলামার প্রেমিক এখনো আছে, কোরআনের প্রেমিক এখানে আছে। আমার বাজানরা অসুস্থ মানুষ, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, তারপর আমার বাজানরা 2 ঘন্টার উপরে বয়ে রয়েছে। আমি দেখতেছি আমার বাজানরা বয়ে রয়েছে, একটা আওয়াজ করে নাই। এই মাঝে মাঝে জুতা লয়ে উঠতে চাইছে, ট্যাঙ্কি গরম হয়েছে, প্রস্রাব করার লাগা যুবক গুলার একজন বাবা ওরে। আমার বাজানরা কত ধৈর্য আর সহ্য। আল্লাহ যারা এত ভালোবাসা দিয়া তোমার এই গুনাহগার বান্দার ওয়াজে বসে আছে, আমার বাজানদের কালেমার সাথে বিদায় করে দিও, এদের সন্তানগুলাকে ওলি বানায় দিও। মাহফিল আজীবন হোক, চাও না? চাও। এই বছর যে প্যান্ডেল দিছে, আল্লাহ তারে সুস্থ করে দাও না, আল্লাহ আল্লাহ তার কামাইতে বরকত দিয়ে দাও। আমি জিহাদি দোয়া করে যাব, আগামী বছর যদি মাহফিল হয়, তোমার মায়ের জন্য, বাবার জন্য প্যান্ডেলের